গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ। তো তোমরা দেখে বোঝা গেছো থাম্বনেলটা যে আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি আমার একটা বন্ধুর রিসেপশন হ্যাঁ মানে বিয়ে বলতে গেছিলাম, সরি। তো রিসেপশন আছে, তো ওখানেই যাচ্ছি। তো অনেকটা লেট হয়ে গেছে আমার রেডি হতে, কারণ ঘরে কারেন্ট ছিল না। আর আমাকে রেডি হতে হেল্প করছে দীপা। তো একটা সাইড হচ্ছে আমার যে বিনুনি হয়েছে, আর একটা সাইড এখনও হয়নি। তো ব্লগ করতে ভুলে গেছিলাম, তো মনে পড়লো, তাই এখন আবার ব্লগ অন করলাম। তো রেডি করছি, চলো রেডি হতে হতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। রেডি তো আমি একাই হতে পারি, মানে সাজগোজটা, কিন্তু এই হেয়ার স্টাইল আর মানে শাড়ির কুচিটা, এটা হচ্ছে কি আমি একা একা পারি না। আর যে নর্মাল শাড়িগুলো হয় না, যেগুলো একদম গায়ের সাথে চিপকে থাকে, মানে সিল্ক টাইপের, কিন্তু পরলে পরে আরাম লাগে, ওই সব শাড়িগুলো হচ্ছে কি যেরকমভাবে আমি কুচি করব, যেদিকে করব সেই দিকেই হয়ে থাকে, ওগুলো আমি একা একা পরতে পারি। বাট এরকম টাইপের শাড়িগুলো একা একা আমার দ্বারা পরা ইম্পসিবল, পরি তো না রোজ, তাই। তো যাই হোক, ওকে দেখো আমি দেখিয়ে দিলাম যে খোপাটা এরকমভাবে করবি, দুটো বেনুনি করে। তা আমি প্রথমে ভেবেছিলাম যে ফুলের মালা আমি আনতে পারিনি, যেহেতু ফুলের মালা আমি পরতে পারবো না মাথায়, তার জন্য আমি বলেছিলাম বেনুনিই কর। তো যাই হোক, কিন্তু ফুলের তোড়া কিনতে গিয়ে ওখানে আমি ফুলের মালা পেয়ে গেছিলাম আর নিয়েছিলাম। তো ওটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো কি সুন্দর, ওকে আমি বলে বলে দিয়েছি কি সুন্দর খোপাটা করেছে, খুব সুন্দর করেছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। মাঝখান দিকটা একটু ফাঁকা রয়ে গেছে, ওটা আবার পরেও চিরুনি দিয়ে ঠিক করে দিয়েছিল। তো যাই হোক, এরপর হচ্ছে কিন্তু আমি মেকআপটা করতে চলে এসেছি। এখানে ফাউন্ডেশনটা আমি হালকা হালকা করে লাগিয়ে নেব, যেহেতু মুখে এত ব্রণ হয়েছে আর দাগগুলো রয়েছে, দাগগুলো প্রায় অলমোস্ট মিটেই গেছে। আমার একটা ওষুধ আছে, যে ওষুধটা খেতে হয়, আর আমি ওটা একটুখানি পাকামো করে মুখেও মেখেছি। তো দেখলাম যে কাজ হয়েছে, ওই পাকা মোটায় কাজ হয়েছে। যে ওষুধটা হচ্ছে সাফি ওষুধ, তোমাদেরকেও বলে দিই, যাদের মুখে দাগ রয়েছে, আমার যেরকম মিটেছে তোমাদেরও দাগটা মিটলে পরে মিটতে পারে। তো সাফি ওষুধটা আমাকে কোনো ডাক্তার সাজেস্ট করেনি, আমি নিজে প্রথমে অনেক ছোটোবেলা একবার ডাক্তার সাজেস্ট করেছিল, তো আমি ওটা খেয়ে উপকার পেয়েছি। তো আমি এখনও খাই ওটা, 3টে ফাইল খেতে হয়। তো ওটার মধ্যে নিম, হলুদ এগুলো দিয়ে বানানো, তো আমি ওটা তাই মুখেও মেখেছিলাম। তো আমার কাজ হয়েছে, মুখটা আগে কালো পুরো ছোপ হয়ে গেছিলো ব্রণতে, তো এখন ঠিক হয়ে গেছে কালো ছোপগুলো। এখন যেই ব্রণগুলো আছে ওগুলো কমলে পরে ব্যাস হয়ে যায়। তো যাই হোক, এরপর কিন্তু আমি ফাউন্ডেশনটা একটু হালকার ওপর না মাখলেই নয়, তো হালকা হালকা করে মেখে নিচ্ছি। আর আমি এত গরম লাগে আমার, এত ঘেমে যাই আমি, তো আমি কিন্তু পাশেই একটা টেবিল ফ্যান চালিয়ে নিয়েছি, আর ওপরে কিন্তু সিলিং ফ্যানটা চলছে, দুটো ফ্যান চালিয়ে আমি মেকআপ করছিলাম। তো এখন দেখো আমার দ্বারাও কুচিটা হলো না, ও আমাকে কুচি পরিয়ে দিতে গেল, পরে ওর দ্বারাও হলো না। এই যে কুচির অবস্থা এখন। ওই পাশের বাড়ির পিসিকে ডাকলাম, ওই পিসি এখন আসবে, এসে আমার কুচিটা করে দেবে। এর জন্য আমার মাকে খুব প্রয়োজন হয়। এই যে অন করে দিয়েছি। তো আমার মুখের অবস্থাটা দেখো কীরকম ঘেমে গেছে। আসলে ওপরে সিলিং ফ্যানটা চলছে, কিন্তু সেটার হাওয়াটা আমার গায়ে লাগছে না যতক্ষণ না টেবিল ফ্যানের সামনে যাচ্ছি। এবার টেবিল ফ্যানের সামনে গিয়ে তো আর শাড়ি পরা যায় না, তার জন্য ওই যে টেবিল ফ্যানটা বিছানায় রেখে চলছিল কিন্তু ওটা। তো আমি সাইডে এসেছি, তো কেমন ঘামছি, মানে এক পাশ দিয়ে সাজি আর এক পাশ দিয়ে চচ্চর করে গলে গলে মেকআপ করছে, তাও তো হালকার ওপর মেকআপ করেছি। তো আমি এখন অলমোস্ট রেডি, দেখো শাড়ি পরাটা কেমন হয়েছে, মানে এক পিন করেই পরলাম, আর বেশি সেরকম সাজিনি এত গরমের মধ্যে। আর একটা হালকা কালো টিপ হলে পরে ভালো হতো। কেমন ওর ভিডিওর সামনে এসে বক বক করছে। একটা কালো টিপ হলে পরে ভালো হতো, ছোট্ট মতন, কিন্তু নেই, এখন শেষ হয়ে গেছে আর কেনা হয়নি। তো যাকে দেখছো বারবার, ওই যে ও আমার ফ্রেন্ড, মানে আমাদের দুজনেরই ইনভাইট রয়েছে, আর আমার ভাইয়েরও রয়েছে, কিন্তু আমার ভাই গেল না, জানি না কেন। এই যে আমার ভাই হাসতে হাসতে আসছে। তো আমরা এখন বেরোবো, তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। তো আবার ফুলের তোড়াও নিতে হবে। এই দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, একটা কথা, আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু দীপার শাড়ি, যেটা তোমাদেরকে বলতেই প্রথমে ভুলে গেছি। আর এই শাড়িটা হচ্ছে গিয়ে আমার ছোটদার যখন বৌভাত হয়েছিল তখন কিন্তু দীপা এই শাড়িটা পরেছিল, আমার ভাই তখন ওকে গিফট করেছিল শাড়িটা।
তো এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল। তো এই যখন আমি বিয়েবাড়িতে যাচ্ছি আর আমার সবকটা শাড়ি আমার পরা হয়ে গেছে, তো আমি ওকে বললাম যে শাড়িটা একটু দিস, আমি পরবো। তো শাড়িটাও দিয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে। আর এমনিতেও আমার পেঁয়াজি কালার বেগুনি কালার আমার খুব ভালো লাগে, কিন্তু আমার ফেভারিট কালার লাল। তো চলো বেশি বকবক না করে কাছড়াপাড়ার দিকে যাওয়া যাক। ওখানে গিয়ে আবার একটা ফুলের তোড়া নিতে হবে আর একটা ফুলের মালাও কিনবো। মালাটা কেনার কথা ছিল না, বাট ওখানে দেখে মালাটা পছন্দ হলো আর পেয়ে গেলাম, তাই নিয়ে নিলাম। তো এই যে আমরা কিন্তু কাছড়াপাড়া চলে এসেছি, কাছড়াপাড়া স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানে কিন্তু একটা ফুলের তোড়া নেব। আর এই দোকানটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মেই আছে, যেখানে টিকিট কাউন্টারের একদম সামনে। তো তোমরা দেখে নাও, ভিডিওটা বুঝতে পারবে। এই যে এই দোকানটা থেকে, আর এই কাকুটার ব্যবহারটা অনেকটা ভালো, আমি এখান থেকেই নিই। আমি যেরকম দামের মধ্যে চাই সেরকম দামের মধ্যে না হলে পরেও আমাকে দেওয়ার চেষ্টা করে কাকুটা। আমার খুব ভালো লাগে যে এইরকম টাইপের, কিন্তু এটা একটুখানি বেটো বেটো টাইপের লাগছে ফুলের তোড়াটা। আমি একটুখানি লম্বার মধ্যে চাইছিলাম। ওনাকে আমি বলছিলাম মানে কেমন কি দাম এগুলোর, সেগুলো আমি জিজ্ঞেস করছিলাম। আর হচ্ছে গিয়ে আমি দেখছিলাম যে এগুলোর দাম একটা কম একটা বেশি। এই যেটার দাম কম আর যেটা রেখেছে ওপাশে ওটার দাম একটু বেশি, কিন্তু আমার দুটো একই রকমই মনে হচ্ছিলো, কিন্তু আমি যেরকমটা চাইছিলাম ওরকমটা না। আর ওখানে আমি বানাতে দিয়ে এসেছি, তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু আমার কপালটা ফাঁকা ফাঁকা লাগছিলো, মনে হচ্ছিলো একটা টিপ হলে পরে ভালো হতো। পাশে একটা সাজানোর দোকান ছিল, তো ওখান থেকে কিন্তু আমি একটা ছোট্ট একটা কালো টিপ কিনে নিয়েছি। তো দেখো টিপটা পরে আমাকে কেমন লাগছে। আমি বলেছিলাম বাড়িতে যে আমি অলমোস্ট রেডি, বাট আমি রেডি পুরোপুরি তখন কমপ্লিট হয়নি। আমি এখানে এসে স্টেশনে এসে বুঝতে পারলাম। তো এখানেই আমি জুঁই ফুলের মালা দেখলাম, আর এই মালাটাও কিন্তু দাম বেশি চাইছিল, আমি যেই দামে বলেছি সেই দামই আমাকে কিন্তু দিয়েছে। তো দেখো এখানে আমি মালাটা পরে নিয়েছি, আর মালাটা কিন্তু পরিয়ে দিতে আমাকে হেল্প করেছে পাশে একটা মেয়ে দাঁড়িয়েছিল। তো তাকে আমি বললাম যে এটা একটুখানি সেট করে দেবে। তো আমি তো ক্লিপ নিয়ে যাইনি, কিন্তু আমার খোপাতে যেই ক্লিপগুলো লাগানো ছিল, এই যে এই দিদিটা, এই দিদি না যাই হোক আমার বয়সী হবে আই থিঙ্ক। তো একে আমি বললাম, তো ওই আমাকে ফুলটা লাগিয়ে দিতে সাহায্য করলো। আর এই যে এই ফুলের বাকেটটা কিন্তু দেবো। আর আগেরগুলো দেখো যেগুলো দেখিয়েছিলাম ওগুলো একটু নাটা নাটা মনে হচ্ছিলো না, এটা একটুখানি লম্বাটে লম্বাটে, বেশ গর্জাস ভালো লাগছে। আমি বলেছিলাম যে এরকমভাবেই বানিয়ে দিতে, আরও লম্বা লম্বা ফুলগুলো দিয়ে। তো উনি 10 মিনিট বলে আধ ঘন্টা ধরে বানিয়ে দিচ্ছে, কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে ফুলের তোড়াটা। তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি ওদের রিসেপশনের যেখানে পার্টি হচ্ছে, এখানটা কিন্তু চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। আর ওদের বাড়িতে হচ্ছে না, এখানটা হচ্ছে সহজপাঠ একটা ক্যাফে রয়েছে, গণপতি প্যালেস, এইখানে হচ্ছে। আর এই যে ওদের এখানটায় ব্যানার লাগানো রয়েছে। আর এই যে ঢুকতেই এখানে একটা গণেশ মূর্তি আছে, যেখানে আমি এখানে অনেক কটা ছবি তুলেছি। আর আমার ফ্রেন্ড আমাকে হেল্প করেছে ছবিগুলো তুলে দিতে। তারপরে কিন্তু এই যে লিফটে উঠে পড়েছি, মানে দোতলা তিনতলা দুটোই কিন্তু মানে তিনতলায় খাবার আর দোতলায় বউ আছে। তো এবার চলো এখানটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই পাশে দেখো এসি রয়েছে, কিন্তু এত লোক এসি হাওয়া গায়ে লাগছে না। আর ওই যে নীল, এই যে নীল খেতে ব্যস্ত, আর ওর বউ ওখানে পেছনে হাসাহাসি করছে। দেখো জুস খেলো না জল খেলো কি জানি, হ্যাঁ জুস খেয়েছে, তারপর আইসক্রিম খেতে ব্যস্ত। আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, ফুলটা দেবো, ওদের ফটো তোলাই শেষ হচ্ছে না। তো যাই হোক, এরপর কিন্তু আমি ফুলটা হাতে দিয়ে দেবো। আর আমার বন্ধুকে আমি বলেছি যে একটুখানি ভিডিওটা করো, আর ও সবার পা তুলছে। যাই হোক এক ঝলক দেখা গেছে আমি ফুলটা দিচ্ছিলাম, ওটুকুই। তারপরে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে ওদের সাথে কয়েকটা ফটো তুলে নেব। এরপর এখানে স্টার্টারে চলে এসেছি, যেখানে স্টার্টারে কী কী রয়েছে, ফুচকা রয়েছে, আর এখানে চিকেন পকোড়া রয়েছে, ভেজ পকোড়াও আই থিঙ্ক ছিল। এই যে এখানে দুটো চিকেন পকোড়া নিয়ে নিয়েছি ও আর আমি। আর এখানে জল খেলাম, জলও ছিল জুসও ছিল, বাট জুস খাইনি, জল খেয়েছি।
আর জলটা রুম টেম্পারেচার ছিল, যেটা আমার খেয়ে একদম পোষায়নি। আর এখানে হচ্ছে গিয়ে আইসক্রিম নিয়েছি, যেহেতু আমার জল খেয়ে পোষায়নি তাই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিমটা খেয়ে একটু পুষিয়েছে। আর এখানে এসি থাকা না থাকা সমান, আমার এত গরম লাগছিলো, মুখে চোখে তো ঘাম দেখতেই পেলে। এই যে এই পুরোটাই কিন্তু ওরা বুক করেছে। আর এই যে পাশে একদম গা ঘেঁষিয়েই দেখো ক্যাফেটা রয়েছে, সহজপাঠ ক্যাফে। একদম কাঁচরাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই নেবে অটো বা টোটো করে বলতে হবে যে ডানলপ ঘাটের সামনেই এই সহজপাঠ ক্যাফেটা রয়েছে। যারা যারা আসতে চাও আমি ঠিকানাটা দিয়ে দিলাম, তারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারো, খুবই ভালো লাগবে। তো এই ক্যাফেটায় আসলাম, এসে এখানে কিছুক্ষণ বসেছিলাম, এখানটা খুব ভালো লাগছিল। আর পাশে হচ্ছে কি একটা মাঠ রয়েছে যেখানে আমাদের গাড়িটাও রাখা ছিল। আর এখানে এসে ফটো তুলছিলাম আর একটুখানি বসে বসে হাওয়া খাচ্ছিলাম, মানে পাখার হাওয়া খাচ্ছি। আর এই ঠান্ডা জল, কারণ ওখানে রুম টেম্পারেচার জলগুলো ঠান্ডাই না, আর এখন যা গরম। এই পাখার হাওয়াটা এদিকে আসে। এবার আসছে এখানে হাওয়াটা জাস্ট অসাম। ঠান্ডা জল এখানে কিনে খেতে হলো, ওখানে জলটা একদমই ঠান্ডা না। আর এসি রয়েছে মানে 3-4টার মতন এসি রয়েছে, 3-4টে না কটা গুনিনি, বাট 2টোর মতন চোখে পড়েছে। আর এদিক ওদিক ঘুরে দেখিনি, নজরে যে দুটো এসছে। তো কিন্তু রুম ঠান্ডা হচ্ছিল না খুব একটা, মানে গরমই লাগছিল। তো তার জন্য একটু বাইরে আসলাম হাওয়া খেতে। তো দেখলাম যে পাশে এত সুন্দর একটা ক্যাফে রয়েছে, আর এখানে স্ট্যান্ড ফ্যান রয়েছে, মানে ভেতরের থেকে আমি এখানেই বেশি এনজয় করছি গরমে। আর জলগুলোও ঠান্ডা ছিল না ভেতরে, তো এখানে জল কিনে খেলাম ঠান্ডা জল। তোমার কেমন লাগছে বাইরে এসে, না ভেতরে ভালো লাগছিল? ভেতরে ভালো লাগছিল না বাইরে? আমার তো বাইরের প্রকৃতি হামেশা ভালো লাগে। এটা আমার নতুন কিছু না, অ্যাডভেঞ্চার। আর এটা আমারও খুব ভালো লাগে অ্যাডভেঞ্চার করতে। তো যাই হোক, এখানে একটুখানি হাওয়া ঠাওয়া খেয়ে নিই, আবার ওপরে যাব। প্রায় 10টা বাজতেই যায়, এখন 9:44 বাজে। তো পাক্কা 10টার সময় যাব, খাবো, খেয়ে দিয়ে তারপর আবার বাড়ি চলে যাবো। তো খেতে বসে তারপর দেখা হচ্ছে। তো এই যে বাইরের দৃশ্য, তারপরে হাওয়া, এসব খেয়ে ভেতরে চলে আসলাম 3তলায়। আর এখানে দেখো খাওয়া দাওয়া কিন্তু হচ্ছে, মানে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে কখন সিট ফাঁকা হবে, খাবো, খেয়ে দিয়ে বাড়ি যাবো। আবার মা বাবা আসবে, ওদের জন্য রান্নাবান্না করতে হবে আমাকে বাড়িতে গিয়ে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সিট পাচ্ছিলামই না, কারণ দুজনের জন্য সিট হয় না। এখানে যারা ফ্যামিলি নিয়ে আসছে তারাই হুটিপাটি করে বসে পড়ছে। তো যাই হোক, তারপরে নীলেরই বন্ধু 2টো সিট আমাদেরকে বুক করে দিল, মানে ওদেরই ফ্যামিলি বসেছিল, ওদেরকে বলে দিল যে আমরা বসবো ওদের পরে। তারপরে আমরা বসতে পারলাম। আর বাড়িতে আসতে আসতে পুরো 11টা বেজে গেছিলো। প্রায় এখানে 1 ঘন্টা লেগেছে, মানে 8 ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম, আর 8 ঘন্টা আমাদের খেতেই লেগেছে। ও থাক, এটাকে আবার ঠিক করছে। আর এখানে দেখো লেখা রয়েছে শুভ বৌভাত নীলকান্ত সাথী, তারপরে মানে গণপতি প্যালেস এইসব, মানে যেখানে হচ্ছে এসব লেখা রয়েছে। ওটা বললাম না। মেনু কার্ডটা দেখো, মিনারেল ওয়াটার, ফিশ ফ্রাই, এগুলো সব লেখা ছিল। তোমরা মানে পজ করে দেখে নিও, আমি অত তাড়াতাড়ি পড়ে শোনাতে পারলাম না তোমাদের। তো এই ফুলটা আমার হাতে ছিল, ও আবার ঠিক করে, মানে ফুলটা নিচের ফুলটা খুলে গেছিলো, ফ্রেন্ডশিপ ব্যান্ডটা আবার ঠিক করে আমার হাতে দিয়ে দিল ওটা নিয়ে। আর এখানে দেখো কাঁসার থালা আর কলা পাতা দিয়ে দিয়েছে, আর স্যালাড, সস আর ফিশ বাটারফ্রাই, যেটা ও নিয়েছিল আমি নিইনি, কারণ হাবিজাবি এত কিছু খেলে পরে না পেটটা ভরে যায়। কিন্তু ওর কাছ থেকে আমি অর্ধেক খেয়েছিলাম, খেয়ে বেশি টেস্টি লেগেছিলো। আর ওখানে ওকে পাবদা মাছ দিয়েছে, মানে ও নিয়েছে, আমি খাইনি পাবদা মাছ। আর এখানে কিন্তু সাদা ভাত আর ঝুড়ি ভাজা দিয়েছে। আর এখানে আমি মাটন কষা, মানে এই দুটোরই অপেক্ষা করছিলাম, ভাত আর মাটন কষারই অপেক্ষা করছিলাম। কারণ হচ্ছে গিয়ে মাটনটা খেতে আমি খুবই ভালোবাসি। আর মেনু কার্ডে যে এগুলো দেওয়ার আগে যেই মেনুগুলো ছিল ওগুলো খেলে পরে আমি মাটন দিয়ে ভাতটা আমি খেতে পারতাম না। আর পরে খুব খিদে পেয়েছে, তো খেলাম না, তখন এরকম মনে হবে।
তো যাই হোক, আমি কোনো অনুষ্ঠানে বাড়িতে গেলে পরে আমি আগের খাবারগুলো একটুখানি অ্যাভয়েডই করি, কারণ মেন যে খাবারটা আমি সেটাই খাই একটুখানি পেট ভরে। আর বাইরে যখন বসেছিলাম ক্যাফেটায়, তখন এত বেশি ঠান্ডা জল খেয়ে ফেলেছি। আমি জানতাম যে এত বেশি ঠান্ডা জল খেলে পরে আমি পরে গিয়ে খেতে পারবো না, কিন্তু তাও এত গরম লাগছিল, না খেলে পরেই নয়, গলাটা শুকিয়ে যাচ্ছিলো বারবার করে, জল খেয়ে পোষাচ্ছিল না, তার জন্য খেতে হয়েছে আমাকে। আর এখানেও আমি মোটামুটি খেতে পেরেছি, এমন না যে আমি জল খেয়েছি বলে খাবার খেতে পারিনি, তেমনটা না। আর বর আর বউ খেতে বসেছে এখন। এই পানগুলো নিয়ে যাচ্ছি, আর যাওয়ার সময় তো আমি আমার এই ব্যাগটা ভুলেই যাচ্ছিলাম ওই চেয়ারে, মনে করে দিল তাই। তোদেরকে টাটা করে এখন চলে যাচ্ছি। আর এই দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন প্রায় পাক্কা মানে 11টা বাজে। আর খাবার দাবারগুলো বেশ মোটামুটি ভালোই ছিল, পেট ভরেই খেয়েছি, খালি পেট নিয়ে বাড়ি যাচ্ছি না একদমই। তো যাই হোক, রাস্তাঘাট এখন পুরোই ফাঁকা আর খুব স্পিডেই গাড়ি টানছে, কারণ বাড়িতে গিয়ে আমাকে রান্নাও করতে হবে। তো চলো গাইস, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার সাজগোজটা কেমন লেগেছে এটাও প্লিজ কমেন্ট করে জানিও। চলো গাইস, টাটা বাই বাই।